মম জুনির মহাব্রহ্ম তস্মিন গর্ভং দদম্মহং সম্ভবা সর্বভূতানাং তত ভবতি ভারত সর্বজুনিষু কন্ত মুক্ত সম্ভবন্তি যা তসাং ব্রহ্ম মহজ্জুনিরহং বীজ প্রদপিতা সত্তরস্তম ইতি গুণ প্রকৃতির সম্ভবা নিবদ্ধন্তি তাম মহাভাব ধীন দীনমভ্যাম জয়নিবা তত্র সত্তর নির্মলতা প্রকাশক মনোময় শুভ সঙ্গে নবদ্ধাতি জ্ঞান সঙ্গে ন চারভ জয়নীয় মধ্য আত্মাকে বন্ধন করিয়া রাখি এই পিঙ্গুরের মধ্যে হরিবল গোবিন্দ নিতাই গৌর হরিবল রজরাগতকং বিদ্ধি কৃষ্ণর সঙ্গ সবন্ধান নিবদ্ধতি গ্রন্থ কর্ম সঙ্গেন বিহীনম জয় নিতাই হে অর্জুন রজগুণাগত কৃষ্ণ আসক্তি ভাবিত উৎপন্ন হয় উহা কর্ম আসক্তি দ্বারা দেহীকে বন্ধন করে জয় নিতাই গৌর হরিবল দেহীকে বন্ধন করে জয় নিতাই গৌর হরিবল সমস্ত জ্ঞানজন বৃদ্ধি মহান সর্বধীনা প্রমাদ আলস্য নিদ্রা বিত্তর নিবধ্নাতি ভারত শতলা বিদ্যার্থিতং সপ্তমৃত্যুত লোভ প্রবৃত্তি আরম্ভ কর্মনামতনাস্ত্রিয়া রজস্যে তানি জয়ন্তে বিবৃতি ভরত ইহা প্রমাদ আলস্য নিদ্রা তারা জীবকে আবদ্ধ করে হে ভারত ষষ্ঠম শিবুর জনিষু জায়তে কর্মণ সুকৃত সাত্বিকং নির্মল ফলম রজসস্তু ফলম দুঃখম জ্ঞান তমস ফলম উত্তম তত্ত্ববিদগণের প্রাপ্ত প্রকাশময় দিব্য লোক সকল প্রাপ্ত হন রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মাসক্ত মনুষ্যজনিতে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যুগুণ হইতে লোভ এবং তমগুণ হইতে অজ্ঞান উৎপন্ন হইয়া ব্যক্তিগণ মধ্যলোকে অর্থাৎ ভুলোকে অবস্থান করে এবং প্রমাদ মহাদিনী কৃষ্ট গুণ সম্পন্ন তম প্রধান ব্যক্তিগণ অধোগামী আমি এই দেখাই আমার ফটো আসিস না হেরে দিতে পারে আর তুই আর তুই গীতে বারটা ওরা সমস্ত আগে একদমই আর ভালো লাগবে না বুঝাই ভালো লাগে দর্শনীয় সধর্মান সহযোগী মহাবলী ব্রহ্মা বিদ্যার্থী সন্ধ্যা মুক্তি অর্ঘমাতা চিদানন্দা ভগ্নি ভান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জনমন্দির গীতা ভাগবত প্রেমানন্দ খুঁজতে মানে খুঁজে থাকতো
সেটা পরে দেওয়া নেই, এখন এটা সংগ্রহ করতে হবে। হরিবল হরিবল। তখন বেশি দরকার। দাদা ওই ঘড়ি আছে না? আর মনে থেকে আমার ঘরে আসে না, আমি বলে না তুই তো দিতে পারি আমরা এখানে নিলাম সঞ্চয় করে দেবো। নিজের ভাবনায় অস্থির হয়, নিজের লাভটাই বেশি। আমি ভোরের সময় দিয়ে ভোরে হয় গীতা ভাগবত ঠিক আছে না এটা তো জায়গা আছে। আরে হয়েছে ওইখানে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল বল হরি রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল বল হরি প্রাণ গো নিত্যানন্দ অদ্বৈত শিবর প্রেমানন্দে হরি হরি বল হরি বল বল হরি।
এই কিন্তু স্যার কি গীত পাঠ করবো রেকর্ডিং করে রাখছো দাদা ঠিক আছে দাদা আমি আসছি হ্যাঁ জয় গীতা হরে
পৃথিবীটা পৃথিবীটা গুরুরে ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বেশ্বদয় সিন্ধু দীনবন্ধু প্রণবতে গণেশ প্রেময় চৈতন্য দেবায় নমস্তুতে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসারি করি চরণ বন্ধন, যা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পূরণ। বৃষভানু সুতারাধা বৃন্দাবন বিলাসিনী, জীবনী মরণের ধারাধিকায় নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম
শ্রীমধুসূদন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে যে জনায় গৌরাঙ্গ ভজে সে হয় রাম। জয় সাধু বৈষ্ণব আর কি কিছু দিকে দেয় শ্রীমদ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান শ্রী ভগবান উবাচ ইমং বিবর্ষতে যুগং কৃতমানবভয়ং বিবর্ষান মানবেত্রাহ মনুরীক্ষা গৃহ শ্রী ভগবান বলিলেন এই অব্যয় যুগ আমি সূর্যকে বলিয়াছিলাম সূর্য সব মনুরীক্ষাকে ইয়া বলিয়াছিলেন পুরাতন ভক্ত শুনে সখা চেতি দর্শন জয়ন্তম আগুজ্জ তত্ত্ব জয় নিতাই গৌর হরিবল জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে পূজাং মানং মহত্তম গীতার্থ যে জানে না তা অপেক্ষা তোমার কেহই নাই তার মনুষ্য দেহ সদাচার কল্যাণ নিরোগী আশ্রমে গীতা শাস্ত্র যে জানে না তা অপেক্ষা তোমার কেহই নাই তার অদৃষ্ট প্রতিষ্ঠা পূজা মান মহত্ব ভিড় গীতা শাস্ত্রে যার মতি নাই তার সমস্তই নিষ্ফল তার শিক্ষাদাতাকে ধিক তার ব্রত নিষ্ঠা তপস্যা যশ অধিক জয় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা অর্থমন্ত্র বিদানন্দা ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মন্দির গীতা ভাগবতে ভিডিও
প্রকারই সম্ভব নয়। পতিত পাবন ভাগবত বৈষ্ণবগণ, কৃপাময় করুণা সিন্ধু দয়াল প্রভু, নিজ গুণে কৃপা করে অধমকে শক্তি দান করলে, শক্তি সঞ্চার করলে অধমের পক্ষে ভগবত লীলা গুণ কীর্তন করা সম্ভব হবে। জয় নিতাই। সর্বশক্তিমান সর্বশক্তিমান ভগবান, ভগবান অখণ্ড অদ্বিতীয় ভগবান, এক ভগবান, এক ভিন্ন দ্বিতীয় কোন ভগবান। জয় নিতাই গৌর হরি। ভগবান অনন্ত, ভগবান অসীম, ভগবান দুর্লভ, অমূল্য ধন ভগবান। ভগবান সর্বক্ষেত্রে সর্বস্থানে অবস্থান করতেন। ভগবান বলেছেন, আমি জগতের ভিতরে আছি, জগৎ আমার ভিতরে আছে। আবার বলতেছেন, আমি জগতের ভিতরে নাই, জগৎ আমার ভিতরে নাই, আমি জগতের ভিতরে নাই। ভগবান স্বতন্ত্র। ভগবানকে ভাষা, বাক্য, ব্যাখ্যা প্রকাশ করা কোন প্রকারই সম্ভব নয়। ভগবান ভাষার অধীন, ভগবান ব্যাখ্যার অধীন, ভগবান বাক্যের অধীন। ভগবান বলেছেন, আমি সব কিছুই করি। আবার বলতেছেন, আমি কিছুই করি না। আবার বলছেন, আমি সব কিছু ধরি। আবার বলছেন, আমি কিছুই ধরি না। আবার বলতেছেন, আমি সব কিছুর ভিতরে আছি। আবার বলতেছেন, আমি সব কিছুর ভিতরে না। ভগবান এর ব্যাপারটা স্বতন্ত্র। ভগবান ধরেন অথচ ধরেন। ভগবান বলেছেন, আমি সব কিছু করি। আবার বলছেন, আমি কিছুই করি। সব কিছুই করি, কিন্তু কিছুই আমি করি না। করেও ভগবান করেন না, ধরেও ভগবান ধরেন না, ছুঁয়েও ভগবান ছোঁয়। এইখানেই তার স্বতন্ত্র। এমনি ভাবে ভগবান সর্বত্র সর্বক্ষেত্রে অবস্থান করতেছে। জয় নিতাই গৌর হরি। কারণ ভগবানের চিৎকন স্ফুলিঙ্গ অংশ আমাদের প্রতি জীবদেহের ভিতরে অবস্থান করতে। প্রতি জীবদেহের ভিতর আত্মা সম্বন্ধে ভগবান বলেছেন, আত্মা জলে ভিজে না, বায়ুতে শুকায় না, অস্ত্রে খণ্ড হয়। আত্মা শুকায়, আত্মা ক্ষয় হয়, আত্মা অবিনশ্বর, অর্থাৎ আত্মার ধ্বংস। যার বিনাশ আছে, যার ক্ষয় আছে, কিন্তু আত্মা পরমাত্মা দেহের ভিতরে আছে। দেহের ভিতরে পরমাত্মা,
পরমাত্মা হইলেন পরমাত্মা ভগবান নয়। যারা যোগের পথে সাধন করেন তারা বলেন দেহের মধ্যে যে পরমাত্মা আছে এই পরমাত্মাই ভগবান। কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত করে দিয়েছে আত্মা অন্তর্যামী যারা যোগশাস্ত্রে কয় সেও গোবিন্দের অংশ বিভূতি যে হয়। আত্মা অন্তর্যামী যারা যোগশাস্ত্রে কয়, যোগীরা যাকে ভগবান বলে থাকেন সেই আত্মা ভগবান। ভগবানের অতি ক্ষুদ্র স্ফুলিঙ্গ অংশ কেশাগ্র শতেক ভাগ 50% করি তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ অভিষেক। কৃষ্ণ জৈসে জ্বলিত জ্বলন, জীব জৈসে স্ফুলিঙ্গের ওপর। একটা বিরাট আগুনের কুণ্ডের থেকে যতক্ষণ দেহের ভিতরে পরমাত্মা আছেন ততক্ষণ আমাদের দেহটা সচেতন আছে। যখন দেহের থেকে পরমাত্মা চলে যাবে তখন দেহের চেতনা শক্তি থাকবে না, ইন্দ্রিয়ের কোনো ক্ষমতা থাকবে না, মানে কারোর কোনো শক্তি থাকবে না, সব নিস্তেজ হয়ে যাবে। মানে দেহান্তরে পরমাত্মার গমন, এটাকে মৃত্যু বলা হয়েছে। একটা জীব মৃত্যুবরণ করে কি হয়? দেহের মধ্যে যে পরমাত্মা থাকে সেই পরমাত্মা দেহটাকে ছেড়ে আরেকটা দেহকে গিয়ে আশ্রয় করে, আরেকটা দেহকে আশ্রয় করে। 2-4 ঘন্টা পরে এটা ফুলে উঠবে, পচে উঠবে, এটা দুর্গন্ধ হয়ে যাবে। আর পরমাত্মা দেহের মধ্যে চলে গেলে কারো প্রীতি ভালোবাসাও থাকে না। মাতা পুত্রকে নিয়ে তার মা একাকী থাকতে পারেন, একাকী থাকতে পারেন। পরমাত্মা দেহান্তরে চলে তাহলে প্রতি জীব দেহের আমাদের জীব জগতে যত কিছু সম্পর্ক আছে সমস্তই ওই পরমাত্মার সঙ্গে। যখন পরমাত্মা চলে যাবে তখন আর কোনো সম্পর্ক থাকে না, তাকে ঘরে রাখবার প্রয়োজন বা সেটা প্রয়োজন মনে করে। এখন ঘরের থেকে রান্না বাইর করে বাড়ির দরজায় নিয়ে যায়, আবার শ্মশান ঘাটে নিয়ে যায়, সৎকারে যায়। চিত্তন স্ফুলিঙ্গ অংশ নিয়ে তার মধ্যে দিয়ে জীব কত একটা বিরাট আনন্দ ভোগ করতে, আর স্বয়ং ভগবান মিলিত আনন্দ ভোগ। ওটা যদি জীবের স্বয়ংয়ের সঙ্গে যোগাযোগ হয় তখন ক্ষুদ্র চিত্তনের আনন্দ তাকে আটকে রাখতে পারে, তখন বৃহৎ ভগবানের দিকে সে চলে যায়। সংসার তার কাছে তখন তুচ্ছ হয়ে পারে, পুত্র কন্যা কোনো মায়ামোহ তাকে আটকে রাখতে পারে। ভগবানের পূর্ণ ব্রহ্ম সনাতনে সে আনন্দে, সে প্রেমে তখন সে বিভোর থেকে ভগবানের উদ্দেশ্যে সে প্রবন্ধন। এখন দেখুন ভগবান কি বলল, সব সব ভগবান মানে সব কিছুর গুণ মানে ভগবান। জয় নিতাই গৌর হরি। এক ভগবান অদ্বিতীয়, ভগবানের অনেক নাম আছে, রূপ তৈছে, যে সইছে ভজে কৃষ্ণ তারে ভজে। যে যেইভাবে ভগবানকে ভজন ভগবান তাহাকে সেইভাবে ভগবানের ভজনের মহিমা মাহাত্ম্যের শেষ নাই। ভগবানের ভজন সবাইরই অধিকার আছে। কি পণ্ডিত, কি মূর্খ, কি গরিব, কি ধনী, কি পাপী, কি নিষ্পাপ, সবাই ভগবানকে ভজন। ভগবানের ভজন করলে
এখানে পাপি আর পাপি থাকে না, ধূর্ত আর ধূর্ত থাকে। প্রহ্লাদের ভাব ধূর্ত, কিন্তু প্রহ্লাদ ভক্ত। দৈত্যের ঘরে জন্ম, জন্মে দৈত্য, কিন্তু সে ভগবানকে ভজন করেছে, যার জন্য সে এখন ভক্ত হয়ে আছে। একটা নিকৃষ্ট ব্যক্তি যদি ভগবানকে ভজন করে তাহলে সে আর নিকৃষ্ট থাকে, সে তখন পরম পবিত্র হয়ে জগৎকে পবিত্র করার শক্তি সে ধারণ করে। ওই জন্য শাস্ত্রে উল্লেখ করেছে, মুচি ও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি ও মুচি হয় যদি কৃষ্ণ দেন। তাইলে এখন নিকৃষ্টকে যে ভগবত বহির, কৃষ্ণ বহির, সে পণ্ডিতই হোক, সে যত বড় ধনী হোক, যাই হোক, যদি কৃষ্ণ বৈরাগ হয় সেই চন্দ্র। আমাদের ধর্মশাস্ত্রে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। কারণ দেখা গেল জয় নিতাই গৌর এক সেবককে তিনি বলছেন, তুই কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা করে আই না, ওটা ভোগ তৈরি করে ঠাকুরকে ভোগ দিবি, আর ওইটাই আমি, ওই প্রসাদ আমি গ্রহণ করি, ওই প্রসাদ আমি গ্রহণ করি। এখন দেখুন ওই সেবক ওইভাবে এই না সংগ্রহ করে ভোগ দেয়, আর ওই প্রসাদ উনি গ্রহণ করেন। একদিন হয়েছে ভীষণ ঝড় বন্যার মধ্যে, সব জায়গায় ঘোরা চলাফেরা কষ্টকর। তখন একটা দোকানদারের বারান্দায় গিয়া ওই সেবক দাঁড়িয়ে আছে। তখন দোকানদার বললো, দেখুন একটা কাজ করুন, আজকে ঝড় বন্যার ভিতরে ওইভাবে আপনি ভিক্ষা করতে পারবেন, যা কিছু দরকার আমি সব আপনাকে দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে আপনি ভোগে দেন, তারপরে ওই মহাপুরুষ প্রসাদ পান। এর কাছ থেকে কিঞ্চিত গ্রহণ করে স্থূল দ্রব্য সব গ্রহণ করলেন, যা যা প্রয়োজন, আর ভোগ তৈরি করে ভোগ দিয়েছে। রামানুজ স্বামীজি প্রসাদ পাইতে গিয়ে বললেন, দেখ রে, আজকে তো ঠাকুরের ভোগ ঠিক হয়নি, এই জিনিসের ভিতরে বিষয়ের একটা দুর্গন্ধ বাইরে। আমি যেইভাবে বলেছিলাম সেইভাবে তুই ভোগ দিয়েছ। তখন বললো, না প্রভু, সর্বনার কারণে আমি আর জায়গায় জায়গায় যাইনি, ওই বণিকের দোকানের থেকে আমি সবকিছু সংগ্রহ করেছি। তখন উনি মনক্ষুণ্ণ হয়ে বললেন, এইভাবে তুই সর্বনাশ করলি, তবে এখন তোকে একেবারে ছাড়া যায়, আবার ছেলে পেলে হয়। এখন ওই তার পূর্ব বৃত্তান্তটা স্মরণ আছে, এভাবে ছুটির কারণে অভিশপ্ত এসে জন্মগ্রহণ করেছে, এটা তার স্মরণ আছে। এখন এইবার ভাবলো কি যে আমি